আমরা দেখেছি এই সরকারের কতিপয় উপদেষ্টা আড়ালে আবডালে ইনিয়ে বিনিয়ে আওয়ামী লীগের রাজনীতি পুনর্বাসনের চেষ্টা অব্যাহত রেখেছিল। আমরা প্রতিবাদ করার পরে এ সকল উপদেষ্টারা এখন প্রকাশ্যে বলে না, তলে তলে আওয়ামী লীগের সাথে তারা সেই গোপন আতাত লিয়াজও অব্যাহত রেখেছে। আমরা জানি তারা কারা, তাদের মুখোশ কিন্তু আমরা খুলে ফেলতে বেশি সময় নেব না। তারা গোপনে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করবে, আর আমরা বসে বসে ঘরের অন্ধকারে তাদের সব তামাশা দেখব। এটার জন্য এদেশের 2000 ছাত্র জনতা জীবন দেয় নাই। সবচাইতে কষ্টের জায়গা যখন বাংলাদেশের সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, যার উপরে এদেশের 20 কোটি জনগণ আশা ভরসা এবং অনেক একটা বড় গুরু দায়িত্ব অর্পণ করেছিল। এদেশের মানুষের বিশ্বাস ছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের মাধ্যমে বাংলাদেশের একটি আমূল পরিবর্তন আসবে, রাজনীতিতে সংস্কার আসবে, রাজনীতিতে গুণগত পরিবর্তন আসবে, বাংলাদেশে একটা ঐক্য সৃষ্টি হবে। কিন্তু বাস্তবিক অর্থে আমরা সেই লক্ষণগুলো দেখতে পাচ্ছি না। আজকে মাননীয় প্রধান উপদেষ্টা তার মুখ দিয়ে যখন এরকম শব্দ বের হয়, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো ইচ্ছা এই সরকারের নেই। আল্লাহর কসম করে বলছি, ডক্টর মোহাম্মদ ইউনূসের এই বক্তব্যে 2000 শহীদের রক্তে সেই তীরের আঘাত লেগেছে। শহীদরা সহ্য করতে পারে নাই। 2000 মানুষ এই বক্তব্য শোনার জন্য জীবন দেয় নাই, শহীদ হয় নাই। আমরা মাননীয় প্রধান উপদেষ্টাকে বলবো, আপনি আপনার এই বক্তব্য প্রত্যাহার করেন। এদেশের জনগণ আপনাকে ভালোবাসে, আপনার প্রতি আস্থা রাখতে চাই। আমরা বিশ্বাস করি আপনি বাংলাদেশের অমূল্য সম্পদ। আমরা আপনাকে হারাতে চাই না। এরকম মহামূল্যবান সম্পদকে আমরা ব্যর্থ হতে দিতে চাই না। কিন্তু আমরা আশঙ্কা করছি, আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি আপনার চতুর্দিকে, আপনার ডানে বায়ে যারা রয়েছেন, এদের 90% আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নকারী। এরাই আপনাকে সফল হতে দেবে না।